আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ভিডিওটা হচ্ছে 4-5 দিন আগেই করেছিলাম, একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম, তখন আর কি এই ভিডিওটুকু নিয়েছিলাম। তো আমি একটি ভিডিও লাস্টে যে ভিডিওটুকু থাকবে সেটা হলো প্রায় 1 বছর আগের ভিডিওটা সম্ভবত আমি করেছিলাম, আমার তেমন একটা মনে নেই। তো নতুন পুরানো দুটি ভিডিও নিয়েই আজকের ভিডিওটি নিয়ে আসলাম একসাথে। তো আশা করি ভালো লাগবে। তো বার্থডের অনুষ্ঠানে গিয়েছিলাম আর কি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন মাশাআল্লাহ এখন কিন্তু খুব সুন্দর একদম পার্কের চারপাশেই ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে, খুবই দেখতে ভালো লাগে। আর বাহিরের দেশগুলোতে দেখা যায় সামার আসার আগেই কিন্তু খুব সুন্দর করে রাস্তার পাশে পার্কে বিভিন্ন জায়গায় একদম ফুলে ফুলে একদম গাছে ভরে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে মাশাআল্লাহ। তারপর এই যে দেখেন অনেক গাছগুলোতেই পাতা ফুল চলে আসছে, আবার অনেকগুলোতে এখনও আসেনি। তারপরও কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম রোদ ঝলমল দিনটা ছিল, খুবই সুন্দর ওয়েদারটা ছিল। আর যেদিন এখানে গিয়েছিলাম ঠান্ডাটা অনেকটাই কম ছিল, কিন্তু এখন আবার 3-4 দিন যাবৎ এত ঠান্ডা পড়েছে কি আর বলবো, মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস। তো ভিডিওর কথা আর কি বলবো, প্রতিনিয়ত আর কি প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা এরকম করে ওয়াচ টাইম কেটে যাচ্ছে। তো কিছু ওয়াচ টাইমের জন্য আর কি আমি আর কি পিছনে পড়ে আছি। যাই হোক, তারপরও আপনারা যারাই আমার ভিডিওতে অন করেছেন দেখতেছেন, একটু দয়া করে সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ দেওয়ার আর কি চেষ্টা করবেন। আমি কিন্তু যার ভিডিওতেই যাই আমি কিন্তু ফুল ওয়াচটা দিয়েই আসি, এজন্য দেখা যায় সবার ভিডিওতে যেতেও পারি না। আর ঈদের আগ থেকে ঈদের পরের 1 সপ্তাহ পর্যন্ত সবাই দেখা যায় আত্মীয় স্বজনের বাসায় বাবার বাসায় বেড়াতে যান, এজন্য আর কি অনেকেই সময় পাচ্ছেন না ভিডিও দেখতে। তো এটা তো সবাইকে সবার বুঝতে হবে। তো এরকম আমরাও কিন্তু প্রবাসে থাকি বলে কি হয়েছে, মাশাআল্লাহ সবার সাথে সবার মানে খুবই ভালোই সময় ঈদটা কাটিয়েছি মাশাআল্লাহ। তো দেখা যায় ঈদের পরে অনেক বাসায় বেড়ানো হয়েছে, আরও কয়েকটি দাওয়াত রয়ে গিয়েছে, কিন্তু যাওয়া হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আর এই যে দেখেন এত সুন্দর রোদ উঠেছিল আর খুবই ভালো লেগেছিল, এজন্য চারপাশটা ঘুরে ঘুরে একটু একটু ভিডিও নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে মানে বাচ্চাদের বছরে 1-2 মাস এখানে খেলাধুলা করার জন্য আর কি বছরে যায় বাচ্চারা আর কি 1 মাস এখানে খেলাধুলা, তারপর হচ্ছে অনেক অনুষ্ঠান হয় এখানে মজা করে। তো আমার ছেলেও কিন্তু এই পার্কের এই স্কুলটাতে 1 মাস হচ্ছে ও আমার ছোট ছেলেটা এখানে আসতো, প্রতিদিনই ওকে নিয়ে আসা হতো এখানে, আমি নিয়ে আসতাম। তারপর এই যে এক ছোট বোনের বাসায় চলে আসছি। তো ওদের বাসার নিচে আর কি ওদের একটি সুন্দর গার্ডেন আছে, তো এখানে এখন গাছ পরিষ্কার করা হচ্ছে গাছ লাগানোর জন্য। আর এই যে চেরি ফুল গাছটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো যতটুকু এই যে পরিষ্কার করা, ওরা হচ্ছে এখানে গাছ লাগাবে আর কি সামারে, তো এই জন্য আর কি মাটি তৈরি করছিল। এটা প্রায় বছর ঘুরে আসলো, এই ভিডিওটি আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখানে আমি বার্থডে অনুষ্ঠানে যাওয়ার জন্য গিফটের সাথে আর কি পিঠা বানিয়ে নিয়ে যাব, তো এই জন্য আর কি এখানে পিঠা বানিয়েছিলাম অনেকগুলোই, মাশাআল্লাহ প্রায় 85 থেকে 90টা হবে, অনেকগুলো পিঠা বানিয়েছিলাম। তো এখানে দেখা যাচ্ছে অল্পগুলো, কিন্তু অনেকগুলোই কিন্তু এখানে ভিডিওতে ছোট বল দেখা যাচ্ছে। যাই হোক, তো পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছিল। আর এই পিঠা আমার বেশি মাঝে মাঝেই বানানো হয়, তো দেখা যায় কোনো অনুষ্ঠানে গেলে সবাই মিলে আর কি এক একজন এক এক রকম করে নাস্তার আইটেমগুলো নিয়ে আসে, তো কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে উল্টে পাল্টিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব।
আর যারা যারা ভিডিও দেখতে দেখতে এত দূর এসে পড়েছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যারা যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া। তো সবাই একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে মানে ভয়েস দেওয়ার জন্য ভিডিওগুলো নিয়মিত দিতে পারি না, ভিডিও করে রাখি কিন্তু ভিডিওতে ভয়েস দিতে গেলেই বেশি সমস্যা, সবচেয়ে কষ্ট মনে হয় ভিডিও করতে এবং এডিটিং করতে। যতটা না কষ্ট মনে হয় ভয়েস দিতে গেলে মনে হয় যেন কি যেন বড় একটি কাজ নিয়ে বসবো এরকম অবস্থা। যাই হোক, এই যে পিঠা বানাতে বানাতে আপনাদের সাথে কথাগুলো বলছি। তো এখান দিয়ে কিন্তু আমার পিঠাগুলো বানানো, আর আমার অনেক আপুদেরই কিন্তু এরকমটা হয়, দেখা যায় ভিডিও করে রাখি কিন্তু এডিটিং করতে ভিডিও করতে যতটা না কষ্ট হয় ভয়েস দিতে আর কি বেশি কষ্ট হয়ে যায়, এজন্য ভিডিওগুলো ঠিকমতো দেওয়া হয় না। তারপর এই যে দেখেন আমি পিঠাগুলো আর কি বানিয়ে নিচ্ছিলাম। আমার এই পরিবারে অনেক আপুরাই কিন্তু নতুন বন্ধু হয়ে এসেছেন, আমাকে অন্তত পক্ষে 24 ঘন্টা সময় দিবেন। আর যদি দেরি হয়ে যায় আপনারা একটু ছোট্ট করে কমেন্ট করতে পারেন, কমিউনিটিতে এসে সময় হয়ে গেলে অবশ্যই আপনাদের পরিবারে চলে আসবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখানে একটি বক্সে করে হচ্ছে এক ভাইয়ের বাসায় দিয়েছিলাম। আর এই যে এই পিঠাগুলো হচ্ছে আমি আর ওই অনুষ্ঠানে নিয়ে যাব এজন্য আর কি বানিয়েছিলাম। আর এই পিঠাগুলো বানাতে তো অনেক সময় লেগেছে, আর আমার দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে এখন অনেকটাই পিঠে ব্যথা, আর কারণে আর কি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, রান্নাবান্না করতে গেলেও একটু কষ্টই হয়ে যায়। যাই হোক, সবাই যখন খেয়ে বলে যে না ভালো হয়েছে, মজা হয়েছে, তখন কিন্তু আর এই কষ্টটা লাগে না। যাই হোক, এই যে দেখেন পিঠাগুলো এখন আমি ট্রেতে নিয়ে এটাকে আমি একটু প্যাকিং করে নিব। আর এই যে একটি বক্সে ভরে উমাইয়ার বাবা হচ্ছে ভাইয়ের বাসায় নিয়ে গিয়েছিল, ভাইয়ের কাছে আর কি পৌঁছে দিয়েছিল। যাই হোক, এই যে আমরা অফ ক্যামেরায় রেডি হয়ে, এই যে আমার মেয়েও রেডি হয়ে একদম আমরা চলে আসছিলাম, আর রাস্তায় কোনো ভিডিও করা হয়নি। তারপর এই যে তো মাশাল্লাহ সবাই মিলে খুবই খুবই ভালো লেগেছিল, তাতে খুবই বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করেছিল। তারপর ভাবিদের বাসার চারপাশটার পরিবেশ এত সুন্দর, একদম খোলামেলা, বাহিরের দিকটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর তখন ঠান্ডাটা অনেকটাই কম ছিল আর কি। আর আমি ভাবিদের বাসায় যখনই গিয়েছি এই চারপাশটা কিন্তু, চারপাশ না মানে 3 সাইডের ভিডিওটা একটু একটু নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা রেখে দিলাম, কে কখন কোথায় চলে যাই তার তো ঠিক নেই, আবার আল্লাহ যদি চায় পৃথিবী থেকেও চলে যেতে পারি, তো সেটা তো আর বলা যায় না। এজন্য ভাবলাম যে ভিডিওটি রেখে দিই স্মৃতি হিসেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই মনে করেন যে ভুল তো হতেই পারে, আর যদি মনের অজান্তে কোনো ভুল করে ফেলি তাহলে ক্ষমা করে দিবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিব, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ অবধি আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে।